মিস্টার জালালউদ্দিন তিনি চট্টগ্রাম থেকে ইয়ে করেছেন যে বেলালউদ্দিন মসজিদ এবং মাজারের গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, যেখানে মাজার বানায় লোকেরা সমাগম করে, এখানে এসে নানান কিছু জবাই করে ইয়ে করে অনুষ্ঠান করে, এই মাজারের পাশের মসজিদে নামাজ জায়েজ নেই। এই মাজারকে কেন্দ্র করে যে মসজিদটা হবে জায়েজ নেই। কেন? এই জন্য যে আল্লাহ তাআলার ঘরের ওখানে মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, তো এই ঘরের মর্যাদা তখন কম, ওই মাজারটার মর্যাদা 1 নম্বর, ওটা 2 নম্বরে। ইবনে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনার ফতোয়া হচ্ছে এই মসজিদে নামাজ জায়েজ হবে না। কারণ আল্লাহ তাআলার হুকুম হলো ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এমন সব ঘরে নুরানি বান্দারা থাকে, অর্থাৎ মসজিদগুলো যেগুলির ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন আন তুরফা, এগুলি উপর দিকে উঠাও, মানে এর মর্যাদা বাড়াও, উপর দিকে ইয়ে করো। সুতরাং এরকম মসজিদে জায়েজই হবে না। আর ওই যে মাজারে, সে মাজার যে লোকেরা যাচ্ছে এইরকম অনুষ্ঠান, এগুলো সবই হারাম, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু একটা কবর থাকবে, যে কবরে মানুষ সালাম দিয়ে চলে যাবে যদি কবর জিয়ারতি করতে হয়। এটি অনেক লম্বা মাসলা, আমার সেদিকে যেতে চাই না। আমার দেশে শিরক ও বিদআত সমানে ছড়িয়ে পড়ছে। এই যে গতকালকে একটা ইয়ে গেল, শেষ হলো, মুনাজাত হলো, নাউযুবিল্লাহ, এটাকে বলা হয় কি পুরী, চন্দ্রপুরী, নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ কিভাবে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, আর সেখানে গিয়া এই মানুষ প্রার্থনা করছে, চাচ্ছে, দলে দলে মানুষ যাচ্ছে, এগুলি শিরক ও বিদআতে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলি নিষেধ করার কেউ নাই। আল্লাহ তাআলা হেদায়েত করুন আমাদেরকে। এরপরে আপনার প্রশ্ন হচ্ছে যে ঢোল বাদ্য, জিকিরের সঙ্গে ঢোল বাদ্য, নাউযুবিল্লাহ, জিকিরের সঙ্গে ঢোল বাদ্য কেমন করে? এটা জিকির তো জিকিরিয়া, আর জিকির তো আস্তে আস্তে করতে হয়। সেই জিকিরের সঙ্গে দোলবাদ্য হইলে তখন জিকির তো একটু শোনা যাবে না। আর যদি জিকিরও লাফালাফি করে আর ঢোলবাদ্য দেয়, তাহলে ঠিক আছে, এটা খাটে। কিন্তু সাহাবায়ে কেরাম তো কোনো সময় জিকির জোরে করতেন না, তারা আস্তে আস্তে করতেন, খিফাতান ও খুফিয়াতান, ভয়ে এবং চুপে চুপে, দুন আল জাহরি মিনাল কওল, এগুলি মুখ দিয়া জোরে জোরে উচ্চারণ না করে এই যে জিকির করতে হয়, এগুলি আস্তে ধীরে এগুলি করতে হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনো অন্ধকে, কোনো বোবাকে বা এরকম কাউকে তোমরা বধিরকে তোমরা ডাকছো না, তো যে কানে শুনে না, অতএব তোমরা আস্তেই আল্লাহ তাআলাকে ডাকবে। এটি আদব। আল্লাহ